নাচে সোনা আ আ গোরা আ নাচে সোনা গদা নাচে গ শচীর নন্দন গৌর সোনার গোড়া নাচে রে নাচে সোনা গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনা গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনা গৌর হরিব নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে সোনা গোরা জয় জয় জগন্নাথ সচিদানন্দন জয় জয় জগন্নাথ সচিদানন্দন কেবল ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন ওই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন ত্রিভুবনে করেন যাহা চরণ বন্দন ওই ত্রিভুবনে করেন যাহা চরণ বন্দন ওই না ত্রিভুবনে করেন যাহা চরণ বন্দন নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর শঙ্খ চক্র গদা পদ্মধর কেবলে নদিয়া নগরে দণ্ড কমণ্ডল ওই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কেহ বলে পুরা কাঁদে রাবণ বধিলা ওই না কেহ বলে পুরা কালে রাবণ বধিলা কে বলে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা কে বলে গোলকের বৈভব লীলা
প্রকাশ করিলাম। শ্রী রাধার ভাবে গোটাই অবতার রাধার ভাবিবি গোরায় অবতার। কেবল হরিনাম মহামন্ত্র করিলে প্রচার। ওই না হরি নাম মহামন্ত্র করিলে প্রচার। আমার বাসুদেব ঘোষে জড় করি আমার বাসুদেব খুশি করি জোড় করি যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। হবে যে কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগৎ। একবার বদন ভরে হরিব বদন ভরে হরি বল। একবার বদন ভরে হরি বল। একবার বদন ভরে হরি বল। বলে যেই না সেই তো কৃষ্ণ বদন ভরে হরি বল। ওই না যে না সেই তো কৃষ্ণ। হরি নামে ছাড়া যায় গতি নাই রে। একবার বদন ভরে হরি বল। হরি নামে ছাড়া যায় গতি নাই রে। একবার বদন ভরে হরি বল। নাম গোলকে গোপনে ছিল একবার এই নাম ছাড়া যায় গতি নাই রে। উড়ে গেল কে গোপনে ছিল। কেবল জাগ নয় আর যোগ্য নয় বদন ভরে হরি বল। ওই জাগ নয় আর যোগ্য নয় রে। একবার বদন ভরে হরি বল। নাম বলিতে বলিতে ব্রজে চল। একবার বদন ভরে হরি বল। নাম বলতে বলতে বজে চলো। উড়ে বদন ভরে হরি বল। নাম বলিতে বলিতে ব্রজে চল। একবার বদন ভরে হরি বল। দুটি বাহু তুলে সবাই বলো উড়ে বদন ভরে হরি বল। ওর করি করি বলি। উড়ে বদন ভরে হরি বল। আরে গোবর করি করি বলে। উড়ে বদন ভরে হরি বল। গোবর করি করি বলে। উড়ে বদন ভরে হরি বল। আরে গোবর করি করি বলে। উড়ে বদন ভরে হরি বল। আরে গোবর করি করি বলে। বদন ভরে হরি বলো। একবার বদন ভরে হরি বলো। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সাধু সজ্জন বৃন্দ, গৌর গোবিন্দের কথা রস আস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, ভগবানের অমৃত কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌর হরির দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম।
কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যাধুন্যা নৃত্যন্তি স্বর্গে অপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নামধেয়। ভারী সুন্দর পরিবেশ, পরম সৌভাগ্য আমাদের যে আমরা কৃষ্ণ কথা শোনার জন্য পবিত্র হরিবাসরে উপস্থিত হইতে পেরেছি। কলিকালে সকল গ্রন্থ শাস্ত্রাদি তাকেই ভাগ্যবান বলেন বা ভাগ্যবতী বলেন যারা হরিবাসরে উপস্থিত হতে পারেন। কুলং পবিত্রং জননী কৃতার্থা, আজকে যারা এই হরিনামের আয়োজন করেছেন তার পিতা মাতার উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে। এরই নাম হচ্ছে কুলং পবিত্রং জননী কৃতার্থা। পিতামাতা অনেকদিন আগে গত হয়ে গেছেন, ওনারা আবার একটা জায়গায় জন্ম নিয়ে নিয়েছেন, কিন্তু তাদের উদ্দেশ্যে এখানে হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম। যেখানেই থাক, যেখানেই জন্ম নিক, আজকের এই মঙ্গলময় ভগবানের নাম তাদের উদ্দেশ্যে হচ্ছে। আর আমাদের সৌভাগ্য, মরার আগেই হরিনাম শুনছে, মরার পরে না। যে পিতামাতা চলে গেছেন তারা ভাগ্যবান ভাগ্যবতী, কারণ এরকম ছেলে পেয়েছে। ওনারা বর্তমানে যেখানে আছেন, আমি সেখানে গিয়েছিলাম, তো বললেন হরিনাম এখানে হবে না, আমার মা বাবা যেখানে ছিলেন সেখানে হবে। আমি ওনাদের উদ্দেশ্যেই হরিনাম দিতে চাই, তা তখন এখানে এলাম। ভারী চমৎকার। তো ভাগ্যবান ছিলেন, তার ছেলে আজকে বাবা মায়ের উদ্দেশ্যে এমন মঙ্গলজনক কাজ করছেন। তাহলে যার ছেলে আছে তারা না হয় বাবা মায়ের উদ্দেশ্যে করলেন, অনেকের ছেলে থেকেও তো বাবা মায়ের শ্রাদ্ধও করে না, তাহলে তাদের উদ্ধার কিভাবে হবে? কিংবা যাদের ছেলে নেই, মেয়েও নেই, তাহলে তাদের উদ্ধার কিভাবে হবে? এই জায়গায় বলা হয়েছে মানুষ বেঁচে থেকে নিজের শ্রাদ্ধ নিজে করে নিতে হবে। নিজের শ্রাদ্ধ নিজে করে নেন। কেউ যদি শ্রাদ্ধ করে তো ভালো, আর যদি নাও করে আপনার কোনো সমস্যা নাই। নিজের শ্রাদ্ধ যদি কেউ শ্রাদ্ধ আর নাও করে আপনার কোনো অসুবিধে নেই। সেটা কি? সেটা হচ্ছে আপনি মহৎ তত্ত্ব থেকে প্রকাশ হয়েছে। ভগবানকে বলা হয় পরমাত্মা, আমরা হলাম জীবাত্মা। সেই পরমাত্মা থেকে জীবাত্মার উৎপত্তি, এই জন্য মহৎ তত্ত্ব থেকে মহতের প্রকাশ। আপনি মহৎ কাজ করুন, ভগবানের উদ্দেশ্যে কর্ম করুন, আপনার আর শ্রাদ্ধ লাগবে না। ঋষি মুনির কোনো শ্রাদ্ধ নাই, কৃষ্ণ ভক্তের কোনো শ্রাদ্ধ নাই, কারণ তারা কর্মফল ভগবানকেই সমর্পণ করে দেয়। এই জন্য তাদের কর্মফলের ভোগ করতে হয় না। প্রতিদিন প্রণাম আর নাম এই করলে আপনার শ্রাদ্ধ হয়ে যাবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? ভক্ত অনেক সংখ্যা, কিন্তু আওয়াজ কম হলো, আরেকবার হবে নাকি? তো বলি চৈতন্য মহাপ্রভু কি? আগের থেকে বেড়েছে, ঠিক আছে।
স্বয়ং মহাপ্রভু বলছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু করা যাক নাকি? সবাই শুরুতে একটু হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वाह गौड़ हरिब। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अच्छा, মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত তুলে করতেন, আমরা তো পারবো না, পারবো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण
হরে রাম হরে রাম 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 হরে হরে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জগৎগুরু নিতাই চাঁদ কি, সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রমানন্দ। সবাই একরকম হরিনাম করেছেন, পরম সৌভাগ্য। যারা করেন না এখনো সময় আছে, সুযোগ নেবেন। না করার চাইতে করা ভালো। অনেকে তালি দিয়েছেন, অনেকে দেন না। ফলে তালি যদি না দিই কি হতে পারে? মহাপ্রভু বললেন কিছুই হবে না, শুধু পরের জন্মে হাত আর পাবে না, আর কিছু না। বলে হাত পাবো না তো কি পাবো? দুটো পা আছে, আরো দুটো পা যোগ হয়ে যাবে, চারটে পা হবে। তা চারটে যদি পা হয় সে তো মানুষ হবে না, আর হরিনাম করার সুযোগ থাকবে না। এই জন্য যারা চালাক বুদ্ধিমান, যারা পণ্ডিত, যারা প্রচেতা, হ্যাঁ, এরা সাধু সঙ্গ করে জানতে পারে, তাই সারা শরীরটাকে ভগবানের সেবায় লাগিয়ে দেয়। হ্যাঁ, তা আজকে আমরা লীলা আস্বাদন করব। এখানকার কিছু ভক্ত আবেদন করেছেন, সেটা হচ্ছে গুরু দক্ষিণা। তা আমরা আজকে আস্বাদন করব লীলা আস্বাদন, ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। শ্রী ভগবান স্বয়ং জগৎগুরু। এ জগতে অনেক গুরু আছেন, থাকবেন। গুরু না থাকলে গোবিন্দ পাওয়া যাবে না। গুরু না থাকলে কেউ এপার থেকে ওপারে যেতে পারবে না। নৌকা আছে, তার মাঝি নাই, সে নৌকা ওপারে যাবে না। মানুষ আছে, তার গুরু নাই, তার কোনো গতি নাই। এই জন্য গুরু কথা ভগবানের চেয়েও বড় কথা, গুরুর কথা। কোনো মানুষ যদি জিহ্বায় গুরু নাম উচ্চারণ করেন, ভগবান বলে আমাকে ভুলে গেলেও কোনো সমস্যা নেই, অসুবিধে হবে না, কিন্তু গুরুকে ভুলো না। আস্তে আস্তে আমার পূজা যদি কোনোদিন বন্ধ হয়ে যায় অসুবিধে নেই, কিন্তু মানব জীবনে গুরু পূজা বন্ধ করো না, ওটা ভুল করো না। প্রণাম করো সকালবেলা, শ্রী গুরুকে আগে প্রণাম করো। পুজো করলে ভগবানের আগে গুরুর পুজো করতে হয়। গুরু তত্ত্বটা এত বড়, এই কারণে বড়, হ্যাঁ, যেহেতু আমরা হরিনাম শুনছি, হ্যাঁ, যে হরিনাম সকল অশান্তির সমাধান করেন, সকল সমস্যার সমাধান করেন, যিনি মুক্ত করে দেন, এই সেই হরিনাম। যুগাবতার অবতরী ভগবান কৃষ্ণ বারবার যুগে যুগে আসেন এই ধর্মটা, এই তত্ত্বটা বোঝাবার জন্য, যাতে মানুষ আবার মানুষ জন্ম হয়, মানুষ যেখান থেকে এসেছে আবার সেখানে যাতে ফিরে যেতে পারে। এর জন্যই হরিনাম। হরিনাম করলে বড়লোক হবে এটা না, হরিনাম করলে ভালো জামা কাপড় পরবে তা না। হরিনাম করলে আত্মচেতনা হবে। চেতনা মানে যে চেতনার দ্বারা জানতে পারবে আমি বাবা নয়, আমি সংসারে মা নয়, স্ত্রী নয়, স্বামী নয়, সন্তান নয়, আমি শ্রীকৃষ্ণের দাস। এই হরিনাম চমৎকারিতা। হরিনাম শুনতে শুনতে মানব জীবনে এই তত্ত্বটা জানা হবে, আমি মায়ার দাস নয়, আমি কৃষ্ণের দাস।
আমার কাজ, আমার কর্তব্য হলো কৃষ্ণের সেবা করা। কিন্তু কৃষ্ণকে জানতে গেলে আগে গুরুতত্ত্ব জানতে হবে। গুরুই গোবিন্দকে জানিয়ে দেয়, চিনিয়ে দেয়, বুঝিয়ে দেয়, পাইয়ে দেয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সময় কম, সকলেরই সময় কম, যাবার সময় হয়ে গেল। তাই যেটুকু সময় আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের মঙ্গল হোক। শ্রবণেহি মঙ্গলম, সেটা আপনারা শোনার চেষ্টা করুন। আর শ্রী ভগবান যদি আমাকে দিয়ে বলান, তাহলে আপনাদের কল্যাণ অবশ্যম্ভাবী হবে। শুধু মনোযোগ দিতে হবে। যা এমন পাবেন তপস্যা করে যা পাওয়া যাবে না, যা শ্রবণের দ্বারা পাওয়া যাবে। কৃষ্ণ কৃপায় গুরু মেলে। কৃষ্ণের কৃপা হলে গুরু পাবেন, আবার গুরু কৃপায় কৃষ্ণ পাবেন। তত্ত্বটা প্রতিটি মানুষের জানা দরকার। যে জন্মে না জানতে পারবে, যত দিন না জানতে পারবে, তাকেই জ্বালার মালা। জ্বালার মালা কোনটা? ত্রিতাব জ্বালার এই সংসারে তাকে বারবার নানা জনিতে ভ্রমণ করতে হবে। এই জন্য যে জন্মে কৃষ্ণ কথা শোনা হয় আর শ্রী গোবিন্দের সেবা হয়, সেই জন্মটাই তার লাস্ট, মানে শেষ জন্ম। মুক্ত প্রাপ্ত হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে যায়। শুনছেন গুরু দক্ষিণা। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। 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 বন্দিময়ী সাবিধান মতে, বন্দিময়ী সাবধান মতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। 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 যাহার প্রসাদে ভাই এ ভব তটিয়া যায়। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। আমি যাহার প্রসাদে ভাই এ ভব তটিয়া যায়। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, এ কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। এই যে এই যে এই যে কি হচ্ছেটা কি? এখানেও সব চলবে না, হ্যাঁ কোনো কথা চলবে না। এদিকে এসো। তোমার নামটা কি? আগে আমার নাম কৃষ্ণ। তা ভালো দেখতে, তোমায় ভালো। এদিকে এসো। এটা মায়ের কন্যা, যে আদর খেতে এসেছে। আরামের নাম হারাম। ঠেক দিয়ে বসবে, ঘুমিয়ে যাবে, লেখাপড়াও হবে না, আর ভজন সাধনও হবে না। এদিকে ওদিকে তাকালে অনেক কিছু দেখতে পাবে। এসব যা দেখছো কিছুই থাকবে না, আগে ছিল না, এরপরেও থাকবে না। তাই এদিক ওদিক না তাকিয়ে সেই দিকটায় তাকাও যেটা তোমার সঙ্গে যাবে।
লোকে হরিনাম শুনতে যায় কেন? হরিকে জানবে বলে, হরিকে হৃদয়ে ধরতে পারবে বলে, এই এদিক ওদিক তাকাতে নয়। গুরুগৃহে যায় কেন? ঈশ্বর তত্ত্বটা জানার জন্য, মানব তত্ত্বটা জানার জন্য। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব। বুড়ো হতে কেউ চায় না, রং দিয়ে চুল কালো করে, কিন্তু বুড়ো তাকে হতেই হয়। মরতে কেউ চায় না, ভালো ভালো ডাক্তার দেখায় বাঁচবে, কিন্তু কেউ বাঁচে না, ডাক্তারও বাঁচে না, বৈজ্ঞানিক গবেষক সরকার কেউ বাঁচে না। সকলেই চেষ্টা করে বাঁচার জন্য। তাহলে কার ইচ্ছায় আমার মৃত্যু হয়? কার ইচ্ছা হয় না বলে আমি এখনো আছি জীবিত? ডাক দিলেই চলে যেতে হবে। সেই লোকটাকে, সেই মহাকালের জায়গাটা কোথা থেকে আসে? 2500 বৎসর আগে বুদ্ধদেব এই দৃশ্যটা দেখে তিনি ঠিক করেছিলেন এই সংসারে নয়, এই মৃত্যুর রহস্যটাকে জানতে হবে। তাই তিনি বেরিয়ে গিয়েছিলেন ঘর ছেড়ে, বোধিসত্ত্ব লাভ করেছিলেন। স্বয়ং মহাপ্রভু কলিকালে এসেছেন এই তত্ত্বটা জানাবার জন্য। এটা কারো বাড়ি নয়, সাধনার জন্য এসেছ। এদিক ওদিক তাকিও না। যেটা লাভ করতে এসেছ, সময় অল্প, জীবন এই আছে এই নাই। হামাগুড়ি দিতে দিতে কত লোকে চলে গেল, মুকুল হয়ে ঝরে গেল, আবার ছোট্ট ছোট্ট আম হয়ে ঝরে গেল, কেউ কাঁচা বেলা ঝরে গেল, পাকার আগে ঝরে গেল, কেউ পেকে পড়ে গেল, আর কেউ পাগলো, তাকে ব্রাহ্মণ নিয়ে গিয়ে গোবিন্দ সেবায় লাগিয়ে দিল। ওই আমটাই যে কাজে পড়ে গেলে হবে না। এই সংসার একটা আম্র বৃক্ষ। মন দিয়ে শোনো, শুনতে শুনতে জীবন গেল, লেখাপড়া করবি কবে? এদিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। গুরুর চোখে চোখ রাখতে হয়, কানটা গুরুর কথায় রাখতে হয়, তবে তো গুরু বিদ্যা, ব্রহ্মবিদ্যা তোমার মধ্যে ঢুকে যাবে। আর সেটা যদি কেউ একবার লাভ করতে পারে, জগৎকে কায়েম করতে পারে। যেটা অস্ত্রের দ্বারা বীরেরা করে থাকে, অস্ত্র লাগবে না। এই ব্রহ্মবিদ্যা এমন একটা অস্ত্র, সারা পৃথিবীকে হাতের মুঠায় নেওয়া যায়। লক্ষ লক্ষ মানুষ তোমার বাক্যে কায়েম হয়ে যাবে। বিদ্যাটা অর্জন করো, এর নাম ব্রহ্মবিদ্যা। এই অবন্তী নগরে শান্তিপুনি মুনির পাঠশালায় তুমি এসেছো নন্দের ছেলে। বৃন্দাবন থেকে মথুরায় এলে, মথুরা থেকে আমার পাঠশালায় এলে। একটু ভালো করে লেখাপড়া করো। তোমার বাবা কষ্ট করে দিয়ে গেছে পাঠশালায় পাঠ নেবে বলে। এ পাঠ তুলে দিলে সব পাঠ উঠে যাবে। তাই মন দিয়ে শোনো, তোমার কল্যাণ হবে। কারো হোক নাই হোক, যে শুনবে তার কল্যাণ হবে। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। দীন দয়ালি তুমি
যশোদা তুলা গলে দোলে বনমালা নয়ন বিহঙ্গে দীন দয়াল তুমি যশোদা দুলাল বলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গ দীন দয়ালি তুমি যশোদা তুলা গলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গ দীন দয়াল তুমি যশোদা দুলাল বলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনছারি মনোহারি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনছারি মনোহারি ললিত ত্রিভঙ্গ বলো কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ দিন দজা দিন দয়া দয়া দিন দয়ালি তু যশোদা তুলা গলে দোলে বনমা নয়ন বিহঙ্গে দীন দয়াল তুমি যশোদা দুলাল বলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গ গলে দোলে বনমালা নয়ন বিহঙ্গ গলি দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গ গলে দোলে গলে দোলে বন গলে দোলে গলে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গ ওই গলি দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গ চারি মনোহারী ললিত ত্রিভঙ্গ বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গ চারি মনোহারী ললিত ত্রিভঙ্গ বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত বলে কৃষ্ণ নেই হ্যাঁ কি এখানকার নিয়ম জেনে না এখানকার নিয়ম হলো এটা ভোর 4টায় উঠতে হবে ও ছেলে হও আর মেয়ে হও ভোর 4টায় উঠতে হবে উঠে গুরু প্রণাম করতে হবে এটা শুধু স্কুলের ধর্ম নয় পাঠশালার ধর্ম নয় এটা হচ্ছে জীবনশৈলী মানব জীবন দেখো কৃষ্ণ এ সংসারে শুধু মানুষ প্রণাম করে জীব জন্তুরা প্রণাম করে না কারণ এরা নির্বোধ
এদের বোধ নেই, তাই এরা পশুকুলে জন্ম পেয়েছে। কিন্তু মানুষ যদি হবে, বেহুশ হবে না। ভোর 4টায় উঠবে, সূর্য ওঠার 1 ঘন্টা আগে মানুষ উঠবে, তবেই তার জীবনে সিদ্ধি লাভ হবে। সে আর্থিক উন্নতি হোক, আর আধ্যাত্মিক উন্নতি হোক, আর শারীরিক উন্নতি হোক, ভোর 4টায় যে উঠতে পারবে সূর্য ওঠার 1 ঘন্টা আগে, ওই চালাক পাটি, ওই তো বেশি লাভ করবে। হ্যাঁ, তাই শোনো, কৃষ্ণ এখানকার নিয়ম হচ্ছে এটা, ভোর 4টায় উঠে আগে গুরু প্রণাম করবে, তারপরে মুখ হাত ধুয়ে স্নান করে, হ্যাঁ, এইবার হোম কুণ্ডে হোম জ্বালতে হবে, এখানে হোমাগ্নি করতে হবে, গায়ত্রী মন্ত্র জপ করে হোমাগ্নি করে ভগবত কৃপা লাভ করতে হবে। এটি সকালের কাজ, এটা মানুষের কাজ। আর যারা মানুষ নয় তারা এটা করে না। এবারে কোন রকম মানুষ জন্ম হয়েছে, পরের বারে আর তারা জন্ম পাবে না। এই জন্য শিশুকালে গুরুগৃহে যেতে হয়। কেন? জীবন শৈলীটা জানা যায়, কিভাবে জীবন যাপন করবে। একটা কাঁচা ইট যেটা পাকে না, মাটি দিয়ে তৈরি হয়েছে মাত্র, বৃষ্টি পড়লে কিংবা পুকুরে ফেলে দিলে ইটটা গুলে যায়। কেন? এটা কাঁচা। সেই ইটটা যখন আগুনে পোড়া হয়ে যায়, পেকে যায়, ওকে পুকুরে ফেললেও আরো গুলে যায় না। তত্ত্বটা মাথায় ঢুকেছে? এই যে কৃষ্ণ, এই মানুষ যখন কাঁচা হয়ে সংসার করতে চাইবে, এই সংসার একটা পুকুর, একটা সমুদ্র, এই এতে যারা নেমেছে তারা আর উঠতে পারে না। কেন পারে না? কাঁচা হয়ে ডুবে গেছে, ও জল হয়ে গেছে। ভগবত তত্ত্বটা শিশুকালে জেনে নিতে হয়, বিয়ের আগে, সংসার করার আগে জানতে হয়। জানলে কি হয়? পাকা হয়ে যায়। পাকা হয়ে সংসারে ডুবলে ও বারবার উঠবে, ডুববে, কিন্তু গুলিয়ে যাবে না, হারিয়ে যাবে না। কোনো কিছুকে ভয় নাই। মায়াকে কিসের ভয়? মায়া তো ভয় করে গোবিন্দকে। তুমি যদি গোবিন্দের চরণে শরণ নাও, তুমি ভয় করবে কাকে? তোমাকেই ভয় করবে। এই তত্ত্বটা তো জানো, নির্ভয়তা। হরিনাম কীর্তন করলে নির্ভয় প্রাপ্ত হবে, কাউকে ভয় করে না, কিছুকে ভয় করে না। সবচাইতে যেটা ভয় সেটা হচ্ছে মৃত্যু। আপনি হাসতে হাসতে যাবেন, এই হচ্ছে হরিনাম, নির্ভয়তা প্রাপ্ত। কেন না? হরিনাম আপনাকে জানিয়ে দেবে, কৃষ্ণ তত্ত্ব আপনাকে জানিয়ে দেবে আপনার মৃত্যু নাই। গীতা, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র। মন দিয়ে শোনা, চোখের পাতা ঘন ঘন নড়বে না, চোখের পাতা স্থির করো, ধান নড়বে না। এই জন্য বসার ভঙ্গি দরকার, একে বলা হয় আসন। আসনটা এমন হতে হবে, দৈনন্দিন অভ্যাস করতে হবে। সিটটা সোজা থাকবে, সামনের দিকে মুখটা, বুকটা, পেটটা সমান থাকবে, সোজা। পিছনের দিকটা ধনুকের মতো হবে। বসা অভ্যাস করো দেখি, 9 ঘন্টা 12 ঘন্টা বসে থাকবে, পা বদল করতে হবে না। আর আমরা তো বসিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, আর এদিক ওদিক পা নাড়তে হয়। হ্যাঁ, এই গড়াতে আমরা গুরুর কাছে যাই না, শুনি না কিভাবে বসতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে খেতে হয়, এসব জানি না। এই জন্য শোনো মন দিয়ে, সেটা হচ্ছে এটা, শ্রবণহি মঙ্গলম। শোনাটা যদি ঠিক হয়, বুঝাটা ঠিক হবে, বুঝাটা ঠিক হলে জ্ঞান পরিপক্ক হবে। এই জন্য এই তত্ত্বটা জেনে নিতে হবে, নির্ভয়তা। তোমার মৃত্যু নাই, কোনো কিছুকে ভয় নাই। ভয় তোমাকে ভয় করবে, তুমি কাকে ভয় করবে? হ্যাঁ, এটা তো দেহ বদল হবে, মৃত্যু নয়। আত্মার মৃত্যু নেই, তাই আগের জন্মের ফল নিয়ে জন্ম নেয়। মরে যদি গেল, আগের জন্মের ফল কোথায় গেল?
রাধে রাধে। এই যা করবেন আপনার সঙ্গে থাকবে, সেটা নিয়ে আবার একটা মা পাবেন, আবার একবার জন্ম হবে। তাহলে যদি মরে গেলেন তো জন্ম হলো কার? না, দেহটা বদল হয়। এই দেহ ছেড়ে দেহান্তর প্রাপ্ত, দেহ থেকে দেহান্তর, আবার একটা দেহ প্রাপ্ত হয়ে গেলেন, তবে দুর্ভাগ্য। হে কৃষ্ণ, দুর্ভাগ্য জীবের কর্ম অনুযায়ী জন্ম পাবে। যদি মানুষ হয়ে পশুর কর্ম করে তাহলে তার পশুর জন্ম পাবে। আগেও জন্ম হয়েছে, এবারেও হলো, পরের বারেও হবে। এই কর্মই মানুষের জন্ম সফল করে। এই জন্য গুরুগৃহে যেতে হয় সকালবেলা, জীবনের সকালে আর এই প্রাকৃতিক সকালে। এটি ভারী শুভ মানুষের জীবনে, এই শুভেরা শুরু করার জায়গা। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে রে। যে জন শ্রী কৃষ্ণে ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণে ভজে, সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নামি রে। শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে রে। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে এই গানটি গাইবে, গাইতে গাইতে উঠবে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামি রে। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ। এখন মনে হচ্ছে দল না আনলেও চলতো, আপনারা এত সুন্দর গাইছে, হ্যাঁ, ভারী চমৎকার। যে জন গৌরাঙ্গে ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গে ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামি রে। শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে রে। যে জন শ্রীকৃষ্ণে ভজে, সে হয় আমার প্রাণ রে। জন কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের
নামি রে কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে বলে যে জন শ্রীকৃষ্ণ ভজে তার ভবের ভয় আর নাই রে তাই গৌর হরি হরি ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে কৃষ্ণ তাই গৌর হরি ভজতি কৃষ্ণ কপতি কৃষ্ণ লভতি কৃষ্ণের নাম রে কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে না ভজতি কৃষ্ণ কপতি কৃষ্ণ লভতি কৃষ্ণের নাম রে জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি বলে ভগবান শ্রীকৃষ্ণ কি লেখাপড়া হলো কি এখনো এখনো বই বের করেন এখন গুরুদেব প্রথমবারেই বলে দিচ্ছে শান্তিপুনি মুনি এদিকে দেখা এ দেখছো কুঁজো পড়ে আছে দেখেছো কুঁজো মানে ঘট কলসি পড়ে আছে আগে হ্যাঁ গুরুদেব কলসি নিয়ে প্রতিদিন 16 কলসি করে জল আনবে গঙ্গা থেকে কৃষ্ণ তখন দাদা বলাইকে বলছে পড়বো কত বেলা ওই কয়েক মাইল হেঁটে হেঁটে জল আনতে যাব 16 বার তাহলে লেখাপড়া কখন হবে দাদা দাদা বলাই বলে চেপে যা যেটা বলছে করতে হয় কৃষ্ণ বলে সেটা তো করবো আমি শুধু বলছি তাহলে পড়বো কখন গুরুদেব শুনতে পেয়েছে গুরুদেব বলে সকালবেলা তো একবার পড়লি 3 বার করে পড়বি সকালবেলা একবার দুপুরবেলা একবার সন্ধ্যাবেলা একবার বলে গুরুদেব সকালবেলা তো পড়িনি পড়িসনি এই যে পড়লি কি পড়া হয় আরে গুরু চরণে পড়ে যাওয়া ধুলার ধরণীতে পড়ে যাওয়া সাষ্টাঙ্গে পড়ে যাওয়া প্রণাম করা এটাই তো পড়া অনেক কিতাব পড়বি অনেক বিদ্যা অর্জন করবি কিন্তু বিনয় আসবে না প্রণাম করবে না ও তো অহংকার গাছ আছে ফল নাই এই জন্য ডাল উপর দিকে নিচের দিকে নাই বিদ্যা দদাতি বিনয়ম তুমি যে বিদ্যা অর্জন করছো তার ফল কি প্রমাণ কি মাথা নিচু হবে আর মাথা নিচু হলেই পাবে উঁচু জমিতে জল টেকে না নিচু হলে ফল তো সোনা বৃষ্টি পাহাড়েও হয় বৃষ্টি সর্বত্রে হয় কিন্তু জলটা কোথায় যায় যেখানে নিচু জল সেখানে চলে যায় রাধে রাধে এটা ভাবতে হবে এখানে কীর্তন হচ্ছে আওয়াজটা সব জায়গায় যাচ্ছে সবার কাছে যাচ্ছে যার মাথা উঁচু অহংকার আছে ওর কাছে এটা থাকবে না যে প্রণাম করে বসে গেছে ভগবানের কাছে পাওয়ার জন্য হাত জোড়ো করে বসে আছে প্রার্থনার ভাব নিয়ে বসে আছে এই জলটা তার কাছে গড়ে যাবে বাকিটা অহংকার চুলোয় থাক উঁচু জমিতে জল টেকে না ও সকল মানুষ জানে জল যেখানে যাওয়ার সেখানে চলে যায় তা এটা হলো তাই নিতে জানতে হবে ভগবান সব সময় কৃপা করে দিচ্ছেন এই মানুষের এত বৈচিত্র্য কেন এই কেউ বড় লোক কেউ ছোট লোক কেউ মূর্খ কেউ পণ্ডিত কেন এটা এটা হলো সেটাই যে নিতে পেরেছে সে বড় হয়ে গেছে আর যে নিতে পারে না এই বিদ্যা বুদ্ধিটা ও থেকে গেছে ও ছোট থেকে গেছে জলও পায় না সারও পায় না যত্নও হয় না এ শুকিয়ে মরে যাচ্ছে এর মাথায় রাখো এটা হলো তাই 3 বার করে পড়বে হ্যাঁ পড়াশোনা তারপরে আমি পরে বলবো আগে এটা জীবনটা তৈরি হোক হ্যাঁ এই যেখান থেকে বিদ্যাটা নেবে সেইখানটা একটু জায়গাটা জানো ভালো করে হ্যাঁ জল কোথা থেকে আসবে ট্যাপে জল প্যাঁচ খুললে জল পাবে কিন্তু জলের ট্যাঙ্কিটা উপরে
ওই যে স্তরের জলটা পড়ছে ওর উপরে যদি ট্যাঙ্কি না থাকে জল আসবে না। এই জন্য দেনেওয়ালা উপরে থাকবে, লেনেওয়ালা নিচে থাকবে। এই গুরু শিষ্য তত্ত্বটা হলো এটা। গুরু মানে অসীম, গুরু মানে মহিমাময়, গুরু মানে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ যেমন অসীমতা, কৃষ্ণ যেমন বৃহৎ, কৃষ্ণ যেমন বৃহত্তনু, বিরাট আকার, হ্যাঁ, অনন্ত, ঠিক গুরু তেমনি মহিমাময়, অদ্ভুত যাকো পরকাশ। আর শিষ্য হলো ক্ষুদ্র, হ্যাঁ, তাকে নিতে হবে, সেও একদিন গুরু হবে। ওই নিতে হবে, অসীমতার কাছ থেকে নিতে হবে। ছাত্রই মাস্টার হয়, মাস্টার হয়ে কেউ জন্ম হয় না, ছাত্রই একদিন শিক্ষক হয়, তাকে শিক্ষা নিতে হবে। আর যে জানালার দিকে তাকিয়ে কাটিয়ে দিল, ও জানালা দিয়ে বেরিয়ে গেল, নিতে হবে। ওখানে সব জায়গায় দিচ্ছে, আমি শুধু হতভাগা নিতে জানি না, এই তাই থেকে গেল। সম্মান কেউ কাউকে দেবে না, সম্মানী হতে হবে। অধিকার কেউ কাউকে দেবে না, অধিকার তৈরি করতে হবে, যোগ্যতা তৈরি করতে হবে। মালা গাঁথা হয়ে ঝুলছে, লোক নেই, কাকে দেবে? হ্যাঁ, মালা ঝুলছে, বিজয় মালা, পুরস্কার ঝুলছে, পুরস্কারের যোগ্যতা অর্জন যে করবে সেই পাবে, অন্যজন পাবে। এই হলো মহাদাকা। হ্যাঁ, লেখাপড়া কেন শিখতে হয়, গুরুচরণে কেন আসতে হয়? অসীমতা প্রাপ্ত হবে বলে। ক্ষুদ্র ডোবা থাকলে চলবে না, সমুদ্রের সঙ্গে সংযোগ হতে হবে। আর সেটা নেওয়ার একটা কায়দা হলো কি, নিচু হতে হবে। একবার রাবণ যখন মারা যায় না, মরে না তখন, এখন যন্ত্রণায় ছটপট করছে মাটিতে পড়ে, ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, রাবণ কিন্তু মহাজ্ঞানী, ধর্মজ্ঞ, তা তুমি বরং এক কাজ করো, তো মরে যাবে, মরার আগে তুমি যদি কিছু নিতে পারো, তুমি রাবণের কাছে কিছু ধর্ম শিক্ষা নাও। লক্ষ্মণের এমনি মেজাজ একটু চড়া থাকে, তাকে আবার দাদা বলছে তুমি রাবণের কাছে শিক্ষা নাও। নাও বলতে পারে না, আবার যেতেও ইচ্ছা নাই, কিন্তু আদেশ পালন করতে হবে। ঠিক আছে, যাচ্ছি দাদা। গেল। রাবণ তখন মাটিতে শুয়ে আছে সমরাঙ্গনে, যন্ত্রণায় ছটপট করছে, কিছুক্ষণ পরে মারা যাবে। আর সেই সময়ে লক্ষ্মণ গিয়ে বললেন, দশানন, লঙ্কাধিপতি রাবণ, হ্যাঁ, আমাকে একটু শিক্ষা দিন তো। এই কি শিক্ষা দেবে? রাবণ একবার চোখ মিলে তাকালো, আবার চোখ বন্ধ করে দিল। তো লক্ষ্মণ চলে এলো, এসে বললেন, দাদা, সে তো মরার যন্ত্রণায় ছটপট করছে, শিক্ষা কি করে দেবে? রামচন্দ্র মনে ঠিক ধরেই ফেললেন যে লক্ষ্মণ একটা কথায় ভুল করেছে। রাবণের মতো শক্তিধর এত তাড়াতাড়ি মরে না, আমাকে নামতে হয়েছে তাকে মারার জন্য, তাহলে সে কি কম শক্তি? এই জগতের এমন কোনো শক্তি নেই রাবণকে মারে, তাই আমাকে নামতে হলো। আর লক্ষ্মণ বলছে সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আচ্ছা লক্ষ্মণ, তুমি যখন গিয়েছিলে রাবণের কোন জায়গায় দাঁড়িয়েছিলে? লক্ষ্মণ বলে, আমি তার মাথা গোড়ায় দাঁড়িয়েছিলাম। ভগবান রামচন্দ্র হেসে বললেন, কাউকে গুরু করলে, কাউকে শ্রদ্ধা করলে, কারো কাছ থেকে কিছু নিলে তার মাথা গোড়ায় দাঁড়ায়, তার পায়ের দিকে গিয়ে দাঁড়াতে হয়। এটা হচ্ছে নেওয়ার ভাব। আর যদি দেওয়ার ভাব হয় তাহলে উঁচুতে থাকো, যদি দেবে, আর যদি নেবে তাহলে নিচে থাকো। এই জন্য এই তত্ত্বটা জানতে হবে। তোমার ভুল হয়েছে, আর একবার যাও। বলে, দাদা আবার আবার তোমার তো নেওয়া হয়নি, যাও। রাবণ মরার আগে যদি কিছু নিতে পারো, যাও। এইবার লক্ষ্মণ কি করলো? পায়ের দিকে গেল। পায়ের দিকে গিয়ে হাত জোড়ো করে বলছে, লঙ্কাধিপতি রাবণ, আপনি নীতিজ্ঞ, আপনি ধর্মজ্ঞ, আপনি রাজনীতির ধর্ম জানেন, আমাকে কিছু শিক্ষা দান করুন, ধর্ম শিক্ষা দান। রাবণ এতক্ষণ পরে চোখ খুলে কথা বলা শুরু করলে,
এলে বাবা, এত দেরি করে এলে, সেই এলে দেরি হয়ে গেল। মানবগণের চৈতন্য হয়, কিন্তু যখন হয় তখন চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, বুদ্ধি ভোঁতা হয়ে গেছে। মানুষ জীবনের শেষের দিকে বুঝতে পারে আমার ভুল পথে চলা হয়ে গেছে, তখন আর মানুষের ফিরে আসার কোনো সামর্থ্য নেই। তা যাক, তবু যখন এলে বলি দুটো তত্ত্ব, শুভশ্রম শীঘ্রম, অশুভশ্র কালহরণম। আমি মরার আগে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি দুটো তত্ত্ব, দুটো উপদেশ তোমাকে দিয়ে গেলাম। লক্ষণ, শুভশ্র শীঘ্রম, যেটা শুভ কর্ম, যেটা পণ্ডিতগণের অনুমোদিত, ঋষি মুনির অনুমোদিত, এ কাজ যদি করার ইচ্ছা জাগে হৃদয়ে, তুমি ভাগ্যবান। যত তাড়াতাড়ি পারো, কাল নয় আজ, আজ নয় এখুনি, যদি পারো জীবনে সফল হয়ে যাবে। এই কাল কাল করে মহাকাল এগিয়ে আসবে, তোমার সে কাল আর আসবে না। লক্ষণ, অনেকে ধর্মপথে আসবে বলে ছেলের বিয়ে দিই, মেয়ের বিয়ে দিই এই বয়সে না, বৃদ্ধ হলে তারপরে আমরা ধর্মপথে আসবো। দুর্ভাগা, ছেলে মেয়ের বিয়ে হয়ে যায়, ওরও শেষের বিয়ে হয়ে যায়, খাটিয়ায় চড়ে শ্মশানে চলে যায়, ধর্ম আর জানা হলো না। নলিনী দলগত জলমতি তরলং তদব জীবনমতিশয় চপলম, যেটা সঙ্গে যাবে। ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, মূর্খ মানুষ অর্থ উপার্জনে ব্যস্ত। যে অর্থ এখানেই থেকে যাবে, যাবার বেলা সঙ্গে যাবে না, কেউ দেবেও না, নিয়ে নেবে। যেটা যাবে সেটা কি? কর্তব্য ধর্ম সঞ্চয়। এর ভাগ কোনো ভাই পাবে না, কোনো ছেলে পাবে না, স্ত্রী পাবে না, স্বামী পাবে না। যে করবে তার সঙ্গে জন্ম জন্মান্তর থাকবে, সেই কেবল পাবে, সেই ভগবত ধামে যাবে। এতে কোনো বলো না আমারি ভুলিতে তাহারি সুধা মাখা হরিনা। বলো না আমারে, তুই না ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা, মধুর কৃষ্ণ হরিনা। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমার ভুলিতে তাহারি সুধা মাখা হরিনা। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনা, হরিনামি মোর ধ্যান, নামি মোটিকে হরিনাম মোর নাম হরিনাম মোর ধ্যান, নামি মোটিকে হরিনাম মোর নাম নাম সে আমার প্রাণের প্রাণ, প্রাণ প্রাণ। না বলো না
আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। পুরি বুলু নায়ারে পুরিতে তাহারে সুধা মাখা হরিনাম। সুধা মাখা হরিনাম মধুমাখা কৃষ্ণ নাম। ওই না সুধা মাখা হরিনাম, সুধা মাখা কৃষ্ণ নাম। সুধা মাখা কৃষ্ণ নাম মধুমাখা হরিনাম। সুধামাখা হরিনাম মধুমাখা হরিনাম। কৃষ্ণ নাম হরিনাম অবিরাম অবিরাম। কৃষ্ণ নাম হরিনাম মধুমাখা হরিনাম। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। পুরি বুলু নায়ারে পুরিতে তাহারে সুধা মাখা হরিনাম। না না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনাম। না না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনাম। নামে মোর জ্ঞান নামে মোর ধ্যান নাম সে আমাদি প্রাণ। নাম গুরু ধ্যান নাম গুরু জ্ঞান নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। পুরি বুলু নায়ারে পুরিতে তাহারে সুধা মাখা হরিনাম। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। যেটা বলছিলাম লক্ষণ, শুভ কাজটা তাড়াতাড়ি করো, এটি মানব জীবনের একমাত্র ব্রত। সব কাজ করার সুযোগ পাবে, শুভ কাজ করব করব করে বিন্দু সময় লেট করলে অনেক ঘাত প্রতিঘাত এসে যাবে, আর করা হবে না। এই জন্য মানব জীবন এত জটিল হয়ে দাঁড়িয়েছে। যেটা করার সেটা করে না, যেটা করার দরকার নেই সেটা করে। হ্যাঁ, সংসারে কৃষ্ণ ভজনের জন্য আসা, কিন্তু মানুষ তাতে হাবুডুবু খাচ্ছে কেন? নৌকা তো জলে চলে, কিন্তু নৌকা যদি ফুটো হয়ে যায়, তাতে যদি জল উঠে যায়, আর বেশি দেরি হবে না, ডুবে যাবে। এই জন্য সংসারে থাকা ভালো, কিন্তু সংসারটা যদি তোমার উপরে উঠে যায়, তাহলে তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। সংসারে বাপ ঠাকুর দাদা এসে চলে গেছে, তুমিও চলে যাবে, ডুবে যাচ্ছ কেন? অত জড়িয়ে ধরছ কেন? ওখানে থেকে যেটা করার সেটা করে নাও। সেটা হলো ভজন। আর এই ভজন করতে গিয়ে তুমি ভজন করতে বসে যাও, সংসার ছেড়ে পালাতে পারো না, মায়ায় কান্নাকাটি করো। এখানে যতই মায়া করো, ছেড়ে তোমায় যেতেই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, কৃষ্ণ এদিকে তাকাও, জল বয়ে আনো। তুমি কি ভেবেছ এত সস্তা নাকি? আসবে, পুঁথি পড়বে, চলে যাবে, এটা হবে না। এখানেই জীবন তৈরি করতে হবে। গুরু সেবা, এই জল আনা,
এটি সংসারের দায়িত্ব, নিজের কাজ নিজে করতে শিখতে হবে। ও থালা বাসন কমলার মা মাজবে, আমি খেয়ে শুয়ে পড়বো, তাহলে তোমাকে তুলে ধরতে হবে। নিজের কাজ নিজে করো, নিজের জামা কাপড় নিজে ধুও। তুমিও বাড়িটায় ঝাড়ু লাগাও, কারণ বাড়ি তো বাড়ি নয়, এ তো কৃষ্ণের মন্দির। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। এই গুরুগৃহে এগুলো শিখে নিতে হবে। সকালবেলা উঠে ঝাড়ু দেবে। এই যে পাতালতা পড়ে ময়লা পড়ে, এই আশ্রমটা পরিচ্ছন্ন রাখবে। সংসারকেও আশ্রম বলে। সংসার যে যত পরিচ্ছন্ন রাখবে তার পবিত্রতা বাড়বে। এই গোয়াল ঘর আর কুকুর এক হয়ে যাবে, তাহলে মানুষ কিসে হলো? সামনেটা ভেতরটা, বাড়িটা ডিজাইনের বানিয়েছো, ভেতরে ময়লা সামনে ময়লা, এ তুমি কিসের কয়লা? এটা হবে না। মানব জীবনের ভেতরেরটা বাইরে আনতে হবে, ভেতরের ভাবটা বাইরে প্রকাশ পাবে কর্মের দ্বারা। স্বচ্ছতা, এই ঝাড়ু দিতে হবে, নাতা দিতে হবে, গোবর জল ছড়াতে হবে। এগুলো কিসের জন্য? পবিত্রতা রক্ষার জন্য, পবিত্রতা রক্ষার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য কৃষ্ণ, এদিকে আমাদের তত্ত্বটা চলছে কোথায়? লক্ষণ শুভষ্ট শীঘ্রম অশুভষ্ট কালহরণ। লক্ষণ মেজাজ দিয়ে বললেন, ওসব কথা আমি শুনতে চাই না, আপনি প্রমাণ দিয়ে বলুন, জীবন থেকে বলুন যে শুভ কাজ তাড়াতাড়ি না করলে বিপদ হয়। আপনি একটা জীবন থেকে প্রমাণ দেন। এই জন্য শ্রোতা ভালো হলে বক্তার ভেতর থেকে কথা বেরিয়ে আসে। যদিও আমার মৃত্যু যন্ত্রণা, শরীরে কষ্ট হচ্ছে, তবু তোমাকে বলবো, বলি আমার জীবনের কথা। আমি একবার যুদ্ধ করতে করতে জমলোকে গিয়েছিলাম, আমি রাবণ গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি চিৎকার করছে। কিসের চিৎকার? ধর্মরাজ বললেন, যমরাজ বললেন যে রাবণ ওদিকে যাবেন না, যারা পাপী তাপী অপরাধ করেছে এখানে দণ্ড দেওয়া হচ্ছে, এই তারাই চিৎকার করছে। রাবণ বলে, দাঁড়ান, আমি এবার দেখে আসি, দেখি কে কীরকম করে দণ্ড ভোগ করছে। দেখে কাউকে তেলের কড়ায় তেল টকবক করে ফুটছে, তার মাথাটা নিচের দিকে ডুবিয়ে দিয়েছে, আর সে ছটপট ছটপট করছে। এরে ও ধর্মরাজ, ও যমরাজ বলে, কি হলো? লোকটাকে এরকম ডুবানো হচ্ছে কেন? কি করেছিল? মিথ্যে কথা বলেছিল, সুরাপান করেছিল, এই জন্য মুখের দিকে গরম তেলে ডুবিয়ে দিয়েছে। 2-1 গ্লাস খেতাম, আর খাবো নি বাবা। ওরে রাম রাম, এখানেও খাবো গরম পাবো, ওখানেও গরম, কি অবস্থা রে বাবা। লোকে এখানে খায়, দমভর খায়, তাহলে এদের তো বলে সব ডুববে। আবার সেখানে দেখুন না, সেখানে কি করছে, একবারে গরম রড তাঁতিয়ে লাল করে মুখে ঢুকিয়ে দিচ্ছে। ও কাকা কেন ওরকম করছে কেন? ওই হাড় মাংস পিত্ত খেয়েছে, এখন ওই জন্য মুখ দিয়ে ঢুকাচ্ছে। রে সর্বনাশ, আর খাবো নি, এবার নিরামিষ খাবো রে, কি শাস্তি রে বাবা। তা এদের এই অবস্থা বলে এরকম অসংখ্য, যত এগিয়ে যাবেন তত এরকম পাবেন, অনেক পাবেন। যে যেরকম করেছে সেখানে এখানে দণ্ড দেওয়া হচ্ছে। রাবণ বলে, তাহলে এদের মুক্তি কোনো কালে নাই, এ আবার জন্ম পাবে। কত জন্ম? 80 লক্ষ পরে হয়তো মানুষ জন্ম আবার পাবে। তখন যদি হরিভজন করে, বিষ্ণুর চরণে শরণ নেয়, তখন কি মুক্তি হবে? কোথায় যাবে এরা? বৈকুণ্ঠে যাবে, স্বর্গে যাবে। আসি আমি। রাবণ চলে যাচ্ছ, সেবা নেবেন? আমার না, পরে না, এই আমার মাথায় ঢুকে আছে, কাজটা আমাকে করতে হবে। কি? ওসব ভজন টজন রেখে দাও, সাধন টাধন রেখে দাও, পেট ভরে খাও, নাচানাচি করো, আমি স্বর্গে যাওয়ার সিঁড়ি বানিয়ে দেবো, কিচ্ছু অসুবিধা নেই। যারা খাচ্ছেন খেয়ে যান, যে যা করছেন করে যান, আমি সিঁড়ি তৈরি করে দেবো, আর গট 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 করে হাঁটতে হাঁটতে চলে যাবে। ওসব সাধন ভজনও করতে হবে না, জমলোকে যেতে হবে না। কি ভালো লাগবে কি না? বলে তাড়াতাড়ি বানাও রাবণ। রাবণ সিঁড়ি বানানো শুরু করে দিল। রাবণ নিজের জীবন থেকে, অভিজ্ঞতা থেকে বলছে, এই একটা ভালো কাজ জীবনে করার কথা ভেবেছিলাম, সিঁড়ি বানিয়ে দেব, পাপি তাপি সকলেই হেঁটে চলে যাবে।
ও সাধন টাধন লাগবে না, প্রসাদ ভোজন করতে হবে না, গোবিন্দ সেবা করতে হবে না, হাঁটতে হাঁটতে চলে। তা লক্ষণ বলছে সেটার হলো কি? হলো নি। এই তোমার দাদার সঙ্গে যুদ্ধ লেগে গেল। আর যেই যুদ্ধ হলো, আমি মিস্ত্রিকে বললাম এখনো কাজ বন্ধ রাখো, যুদ্ধটা শেষ হয়ে যাক, রাম মরে যাবে, তারপরে গিয়ে সিঁড়ি তৈরি। তারপরে কি হলো? এই দেখতে পাচ্ছ, রাম বেঁচে আছে, রাবণ শুয়ে পড়ছে। জানো লক্ষণ, যদি কাজটা চালিয়ে রাখতাম তাহলে সিঁড়িটা শেষ হয়ে যেত। এই অনেকটা উঠেছে, কিন্তু কাজ বন্ধ করে দিলাম, কালকে হবে, পরশু হবে, সে আর হলো না। এই জন্য শুভস্য শীঘ্র, ভালো কাজ করবে, গুরু কৃপা লাভ করবে, গুরু দর্শনে যাবে, হ্যাঁ, গুরু দীক্ষা নেবে, বৃন্দাবনে যাবে, সৎ কাজ করবে, দান করবে, উপকার করবে। দেরি করো না, দেরি করো না। কবে তুমি শুয়ে পড়বে তার ঠিক নেই, কবে চৌকাঠ পার হয়ে চলে যাবে আর ঢুকতে পারবে না। মানব জীবনে কত কিছু হয়ে গেল, আসল কাজটাই হলো না। যেটা আমার সঙ্গে যাবে সেটা হলো না। তাই লক্ষণ, মরার আগে বলি যাই, যদি জীবনে কোনো ভালো কাজ করার ইচ্ছা জাগে, কাল নয়, আজকে নয়, এক্ষুনি কর। মালা ঝোলা নিয়ে জব দুমালাও করলে তো দুমালাই হলো রে। হাতে তালি দিয়ে হরিনাম করলে ওটাই তো তোর সঙ্গের সাথী রে। আর একটা তত্ত্ব বলে শেষ করি। অশুভস্য কাল হরণম। মানুষের জীবনে দুটোই আসে, খারাপ আর ভালো। কখনো ভালো কাজের ইচ্ছা জাগে, কখনো খারাপ কাজের ইচ্ছা জাগে। ভালো কাজটা দেরি করো না, সঙ্গে সঙ্গে করো। আর জীবনে যখন মনের মধ্যে খারাপ কাজের চিন্তা আসবে, করব করব, হবে হবে, এই করে একটু সময় কাটাও, তাহলে এই পাপ কাজ হয়তো আর করতেও হবে না। সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়। যেটা পাপ চেপেছিল মাথায়, এই সময় কাটার জন্য পাপ চলে গেছে, আর করতে হবে না, ফেরা কেটে যাবে। তাই যেটা খারাপ করব করব করে সময় নষ্ট করো, তাহলে তোমার জীবন থেকে এই সময়টা চলে গেলে খারাপ কাজ আর করো। লক্ষণ বললেন, ও সব কথা আমি ভুয়ো কথা শুনতে চাই না, জীবনের অভিজ্ঞতা থেকে বল। যেমন সিঁড়ি তৈরির অভিজ্ঞতা বললে আমার বুঝতে সুবিধা হয়েছে, ঠিক তোমার এই জীবনটার একটা খারাপ কাজের কথা বল। রাবণ বললেন, আমার জীবনে এই যে শুয়ে থাকার খারাপ কাজটা তোমাকে বলি। আমার বোনের নাম শূর্পণখা। এই শূর্পণখাই আমার জীবনটাকে শেষ করে দিল। ও যখন পঞ্চবটী বন থেকে এসে আমায় বলল, দাদা একটা মেয়ে দেখলাম, এর মন্দোদরী তার কাছে কোন ছাড়, পৃথিবীর অপ্সরাও অত সুন্দর নয়। দাদা ও মেয়েটা তোমার পাশে মানায় ভালো। আমার মাথা ঘুরে গেল। দেখতে গেলাম, সীতাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম যে জীবনে এত রাজ্য পেয়ে কি লাভ, এই মেয়েটাকে যদি না পাই। মাথায় ঢুকে গেল। জানো লক্ষণ, দেরি করলাম না, আমি ভণ্ড যোগী সাজলাম, আমি রাক্ষস, কিন্তু সেই রূপটাকে ঢেকে আমি যোগী রূপ ধারণ করে সীতা চুরি করতে গেলাম। যদি করব করব করে দেরি করতাম, আজ রাবণকে মাটিতে শুতে হতো না। জীবনে কি ভুল আমি করেছি,
আর তোমাকে আমার বলার অনেক ছিল, কিন্তু সময় আর নেই। মানুষ তার নিজের কর্মে নিজে সুখী, নিজের কর্মফলে দুঃখী দুঃখী হয়ে যায়, দুঃখী হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, এই মানব জীবন আজকে আমাদের সুখ দুঃখ অবস্থান চাওয়া পাওয়া সব আমাদের কারোরই দোষ নয়, এর নিজের কর্মফল। নিজেকে দিয়ে অনুভব করুন। আসলে আমাদের পরিচালক নেই, কান্ডারি নেই, নৌকা আছে কান্ডারি নেই। তাই নৌকা যখন পাক জলে পড়ে ডুবে যায়, হারিয়ে যায়। ঘোড়া আছে লাগাম নাই, ঘোড়া ইচ্ছে মতো যেদিকে খুশি টানে, কখনো কাম, কখনো ক্রোধ, কখনো লোভ। জানি না কিছু তো আমার জানা হলো না। ও ভাই লক্ষ্য পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আরে বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখী আঁধার রাত্রি, তুমি একা সেই পথে যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখী আঁধার রাত্রি, তুমি একা সেই পথের যাত্রী। চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ওই সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখী আঁধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখী আঁধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। নাম বলিতে পথ চলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে 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 পথ চলিতে আর বলিতে। মাথায় ঢুকলে কাজ হবে, যদি না ঢুকে বেরিয়ে যায় তাহলে ফাঁকা হবে। প্রতিদিন ঝাড়ু দেবে, জল আনবে, গুরু সেবা হবে, গোবিন্দ সেবা হবে, তবে তোমার জীবন ধন্য হবে। ভক্তমণ্ডলী মায়েরা সেবা শুরু করলেন আর তার সঙ্গে পাঠও শুরু হলো। এই পৃথিবীতে 64টা বিদ্যা আছে, 64 প্রকারের বিদ্যা। যে আয়ত্ত করতে পারে তাকে দেবতাও প্রণাম করে। এই পৃথিবীতে 64টা বিদ্যা কেউ অর্জন করতে পারে না, শুধু দুজন ব্যতিরে। সেই দুজনের মধ্যে একজন হলো বলরাম, আর একজন হলো কৃষ্ণ ভগবান। আপনারাও অনেক বিদ্যা অর্জন করেছেন, আমরাও করেছি, তবে ভগবান কৃষ্ণের কাছে না। তিনি 64টা বিদ্যা অর্জন করেছিলেন 64 দিনে। 64 দিনে 64 প্রকার বিদ্যা আয়ত্ত করে নিলেন। এর আগে বেঞ্চিতে বসে থাকা অনেক ছাত্র আছে, তারা অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে, এরা কি হলো রে, এই যে ঢুকলো আর বেরিয়ে গেল, আর আমরা আগের থেকে গপ বেরিয়ে। কলেজে দেখেন না ছেলে মেয়েদের গপ বেরিয়ে যায়, তবু ক্লাসে পড়ে আছে, ওই মানে এ করছে সব। কি রে বল না রে, ও তুমি তো আবার ওই জায়গায় যাওনি। দল তৈরি করেছে কলেজে,
ইউনিয়ন, হ্যাঁ, ছেলেদের মতো মারপিট করছে। হ্যাঁ, কি হলো রে, শেষ পর্যন্ত ওই মারপিটটাই হলো, চাকরি বাকরি আর কিছু হলো। তো ভক্তমণ্ডলী মায়েরা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। এ সংসারেও তাই, অনেকে পরে শুরু করলো ভজন, সে আগে বেরিয়ে গেল, ভজন পথে এগিয়ে গেল। আমি অনেক আগের থেকে গুরুচরণের শরণ নিয়েছি, এখনো সামান্য পদ আগাতে পারলাম। তার মানে কি, সব ছাত্রই স্কুলে যায়, কেউ জানালা দিয়ে সিটি মারে, কেউ জানালার দিকে তাকিয়েই সময়টা কাটিয়ে দেয়, আর কেউ বোর্ডের দিকে তাকায় লেকচার শোনে। ওরা 1 নম্বরে যায় আর বাকিগুলো 0 নম্বরে চলে যায়। এ সংসারেও তাই। এ সংসার তো একটা ভজনের জায়গা, শিক্ষার জায়গা, পাওয়ার জায়গা, সাধনার জায়গা। এখানেই সাধনা করলে দেবতা হওয়া যায়, এখানেই সাধনা করে মহাত্মা গান্ধী হওয়া যায়, এখানেই কর্ম করে বিবেকানন্দ হওয়া যায়, নেতাজি সুভাষচন্দ্র হওয়া যায়, ঋষি অরবিন্দ হওয়া যায়, পশ্চিম মেদিনীপুরের শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হওয়া যায়। গর্বের বিষয় যে দেশেই গান গাইতে যাই আপনারা বিদ্যাসাগর দেশের লোক, অথচ কত বড় মূর্খ আমি। কি না করতে পারে মানুষ, মানুষ পারে। মানুষ পশু হতে পারে, আবার মানুষ দেবতা হতে পারে। আজকে লোকের বাড়িতে বাড়িতে, ক্লাবে, সব জায়গায় এই মহাপুরুষদের, এই মহামানবদের ছবি পূজা হয়, ধূপ দেওয়া হয়, মালা দেওয়া হয়। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের গলায় মালা দিচ্ছে, শ্রদ্ধা নিবেদন করছে। ওরা তো মানুষ, কি করে দেবতা বেনে গেল? কর্মের দ্বারা। হ্যাঁ, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। যে যা পূজা পাচ্ছে, যতটুকু সম্মান পাচ্ছে পৃথিবীতে, তার নিজের কর্মের দ্বারা, কারো কাছ থেকে ধার করে নিয়ে নয়, এ তার অর্জিত কর্ম। তাই মানুষকে সজাগ থাকতে হবে। এ ভারতবর্ষ কর্মে মহান আর ধর্মে মহান। ধার্মিক হও, ধূপ যেমন জলে গন্ধ ছড়ায়, চন্দন গাছ যেমন গন্ধ ছড়ায়, যত ঘুরবে, হ্যাঁ, যত ঘষবে তত গন্ধ বাড়বে। এই মানব জীবন তাই। তোমার কথা যত আলোচনা করবে, মানুষের জীবনে শুদ্ধতা এসে যাবে। তোমার বাঁচা দেখে অন্য লোকে বাঁচতে চাইবে, আর তোমার বাঁচার আড়ম্বর দেখে অন্য লোকে মরতে চাইবে। এই তো সংসার, দিন রাত্রি ঝগড়া। আমি আর সংসারে থেকে কি করব, এই তো হবে। এই তোমাকে দেখে আমার বাঁচতে ইচ্ছে করে না। আর এমন জীবন হবে যা তোমাকে দেখে অন্য লোকে বাঁচতে চাইবে, আমিও পারলে করতে পারি। এর নাম বাঁচা। মানুষ পারে, আজ পারে না, কাল চেষ্টা করলে মানুষ একটু হলেও এগোতে পারে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, 64 দিনে 64টা বিদ্যা স্বয়ং ভগবান যেহেতু, তার দ্বারা অসাধ্য কিছু নাই। তবে তিনি কেন গুরু ধরলেন? স্বয়ং জগৎ গুরু তো তিনি। এই জগতে যা গুরু, বৈষ্ণব, সাধু, সন্ত, ঋষি, মুনি যারাই এসেছেন, সব তো তা থেকে। তো হে জনমী পুন, তো হে সমায়ত, সাগর লহর সমান। সাগরে যেমন বড় বড় ঢেউ উঠে সমুদ্রে, আবার সমুদ্রেই লীন হয়ে যায়। এই অনন্ত ব্রহ্মাণ্ড ভগবান থেকে উৎপত্তি, আবার ভগবানেই নিষ্পত্তি। এই জন্য তার দ্বারা সম্ভব। মানুষ কি পারে না? মানুষ পারে। মানুষ ভগবানের 50টি গুণ স্বল্প মাত্রায় মানুষের শরীরে প্রকাশ পায়। যদি মানুষ মানুষের পথে যেতে চায়, সৎ গুণাবলী অর্জনের জন্য যদি কেউ চেষ্টা করে, সৎভাবে জীবন যাপন করে, তাহলে সৎ গুণ তার শরীরে আসবে। অসৎ সঙ্গ করলে সেই অসৎ মানুষটার প্রভাব আপনার ভেতরে আসবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই পৃথিবীতে জানেন আপনারা যে সৎসঙ্গে স্বর্গে যায়।